নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাচ্ছি দই। যদিও এটা আমার প্রথম বানানো, তার কারণ আমি আগে কখনো দই বানানোর জন্য চেষ্টা করিনি। তো অতনু শেফ রান্নাঘর, অতনু দাদার ভিডিওটা থেকে আমি ধারণাটা নিয়েছি কীভাবে দই বানাতে হয়। তারপর আমি একটু চেষ্টা করছি। খুবই লো ফ্লেমে আমি 1 কেজি মতো দুধ জাল করে 250 গ্রামের মতো করে নেব। তো দেখুন জাল করছি, আর অনবরত এরকমভাবে নাড়তে হবে। যদি নাড়া হয় তাহলে সরটা জমতে পারবে না, আর সর না জমলে দইটা সবথেকে বেশি ভালো হয়। তো আমি সেরকমভাবেই দইটি বানানোর জন্য দুধ বারবার করে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে এনে রাখা মিষ্টি দই কিছুটা পরিমাণ, আর হালকা একটু টক দই দিয়ে আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর দেখুন, এই যে এখানে আমি যে বাটিতে দই পাতাবো, আমার কাছে মাটির পাত্র অথবা দই পাতানোর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, তাই আমি কাচের বাটিতেই আর কি দইটা পাতাবো। তো আমি ছোট ছোট কিছু বাটি নিয়ে নিচ্ছি। আর আপনারা তো নিশ্চয়ই ভাবছেন যে কড়াইয়ের ভিতর কী জন্য নিয়েছে। আসলে এটাকে যাতে বাতাস ঢুকতে না পারে সেভাবে করে আটকা দিয়ে রাখতে হবে কড়াইয়ের মাপে। আমার কাছে একটি কাচের ঢাকনা আছে, সেটা দিয়ে আমি আটকাবো। এ কারণে আমি এই কড়াইয়ের ভিতরেই পাতাচ্ছি। আর আটকানোর পরে বড় কোনো কাপড় দিয়ে আর কি ঢেকে রাখতে হবে। তো এই কারণে আমি কড়াইয়ের ভিতরে বাটিগুলো মাপে হয়ে যায়, এই কারণে এখানে নেব। দেখুন, এই যে দুধটা দেখুন কতটা লাল হয়ে এসেছে। ও আমার মাঝখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে। আমি এখানে একটু চিনির ক্যারামেল করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, তাতে করে দুধের কালারটা একদম লাল লাল দইয়ের মতো হয়ে যাবে। এজন্য যদি চিনির ক্যারামেলটা আপনারা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন, তাতে দইটা আসলে অতটা সুন্দর কালার আসবে না, কিন্তু হবে সাদা সাদা একটা টাইপের কালার হবে। যাই হোক, আমি একদম দোকানের দইয়ের মতো বানাতে চেষ্টা করছিলাম, যে কারণে আমি ক্যারামেলটা মিক্স করে নিয়েছি। আর দেখুন, দইয়ের টেক্সচারটা অনেক সুন্দর আসছে, অলরেডি বোঝা যাচ্ছে। আর আমি এখন এই দইটা যখন আমার আঙুলে সহ্য হবে, ঠিক তখন আর কি আমি এই দইটা মিক্সার করব। ওই ফেটানো দইয়ের সাথে মিক্সার করে আর কি এই যে পাতিয়ে দিয়েছি। দেখুন, এভাবে করে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। ওই যে লাল কাপড়টা দেখা যাচ্ছে, ওটা দিয়ে চাপা দিয়ে ঢেকে। দেখুন, আমার দইটা কিন্তু কমপ্লিট একদম জমে গেছে। দইটা আমি এখন আপনাদের কেটে দেখাবো না, তার কারণ হচ্ছে গিয়ে অয়নের বাবা আসলে তারপরে আর কি ওকে দেখাবো, কাটবো। তো দেরি সহ্য হচ্ছিল না, তাই ভিডিওটা করে আর কি আমি দিয়ে দিলাম। তো দেখুন, দইটা কিন্তু একদম জমে গেছে, একদম। আর কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।